তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব খুব ভালো আছি। দেখো আমরা এখন কোথায় চলে এসেছি, নিকো পার্ক, কলকাতা নিকো পার্ক। আর আমরা যেদিন সুন্দরবন থেকে ফিরছি সেই দিন সকালবেলায় তো ওখান থেকে বেরিয়ে গেছিলাম, তো আমাদের ট্রেন ছিল সন্ধেবেলায়। তো সারাদিন তো কোথায় কাটাবো, তাহলে একটা ভালো প্লেস খুঁজে নিকো পার্কেই চলে এসেছি। দেখো এখানে আজকে সারাদিন কাটাবো, আর এখানে অনেকক্ষণ থেকেছি, আর অনেক বড় ভিডিও হয়ে যেত, কিন্তু অনেক বড় ভিডিও একসঙ্গে দেব না, তাই আমি এটা অর্ধেক করে দিয়েছি। আবার পরে আর একটা ভিডিও আসবে, তোমরা দেখতে থেকো। এটা পার্ট 1 হিসাবে আমি দিলাম, পরে আমি পার্ট 2 নিয়ে আসবো। দেখো এখানকার খুব সুন্দর পরিবেশ। তোমরা যারা যারা এখনও আসোনি বা কলকাতা নিকো পার্ক এখনও যারা ঘুরতে আসোনি, তারা অবশ্যই একবার এসো, খুব ভালো লাগবে। এই দেখো একদম হর্স ঘুরছে, রকিং করছে, আর এখানে ছোট থেকে বড় সবাই এই ঘোড়ার ওপর মানে পিঠে চড়তে পারবে, সবাই এখানে আনন্দ করতে পারবে। আনন্দ বিনোদনের জন্য একটা দারুণ মানে জায়গা করেছে, খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে আমাকে। তো আমি ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আমরাও চেপেছি, একটু পরে দেখতে পাবে, আমরাও চেপেছিলাম। আর এই তো আমরা একদম নিকো পার্কের ভেতরে ঢুকে একদম সামনে গ্লোবটা রয়েছে, আর অন্য সাইডে তো হর্স রাইডিং। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো, তোমরাও ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। খুব ভালো লাগছিল এখানে সময় কাটাতে। এই তো এখানে টয় ট্রেনের জন্য রাস্তা বানানো আছে, আমরা টয় ট্রেনেও চেপেছি, আমি পরের নেক্সট ভিডিওতে অবশ্যই দেব। আর টয় ট্রেন এখানে রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে, তোমরা দেখতে পাবে। আসলে কলকাতার মতো শহরে এইরকম একটা পার্ক তৈরি, একটা মনোরম পরিবেশ সৃষ্টি করা মানে অবশ্যই একটা থাকা দরকার। আমরা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম। দেখতেই পাচ্ছ ফুলগুলো কত সুন্দর ফুটেছে, কিছু কিছু ফুল শুকিয়েও গেছে। আর এই তো এখানে বোট, অনেকগুলো ছোট ছোট বোট রয়েছে, এগুলো যারা ইচ্ছা করে তারা বোটে চেপে একটু ঘুরে বেড়ায়, সব রকমই ব্যবস্থা রয়েছে এখানে। দেখো চারিদিকটা কত সুন্দর। তারপর দেখো কোথায় এসেছি, একদম এত লাইটিং হচ্ছিল মানে ঘাবড়ে গেছিলাম, মানে ক্যামেরা ধরতেও ভয় পাচ্ছিলাম, একটু ঘাবড়ে গিয়েছিলাম। তো ওখান থেকে চলে গেলাম। আসলে আনন্দ বিনোদনের জন্য অনেক কিছুরই ব্যবস্থা রয়েছে এখানে। এই তো এই গোলকধাঁধা থেকে ঘুরে আসলাম, তারপর আর একটা অন্য গোলকধাঁধায় ঢুকে গিয়েছি। দেখো মিরর ইমেজের একদম জায়গায়, তো সেখানে গিয়ে মানে ঠিকঠাক রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, আর এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, আর মানে ঘুরতে ভালো লাগছিল, আবার
মানে যেদিকে যাচ্ছি সেই দিকেই আয়না সামনে, মানে কোন দিকে রাস্তা, কোন দিকে যাব আর কোন দিকটা ব্লক আছে কিছু বোঝা যাচ্ছিল না। সব দিকই মনে হচ্ছে খোলা, আবার মানে যাচ্ছি তো সব দিকই বন্ধ, এরকম একটা পরিবেশ। তো আমি তো এইভাবে ক্যামেরা করছিলাম, আর কোথায় কোথায় মানে কোন দিক দিয়ে বেরোনোর পথ কিছু খুঁজে পাচ্ছিলাম না, মনে হচ্ছিল এক জায়গায় গোল গোল করে ঘুরছি। গোল গোল করে ঘুরতে ঘুরতে মানে মাথা ঘুরছিল, দেখতে পাচ্ছ তোমরা। অবশেষে আমরা বেরোনোর রাস্তা খুঁজে পেলাম মনে হচ্ছে। আসলে এখানে অনেকক্ষণ মোটামুটি 5 মিনিট ধরে ঘোরাঘুরি করেছি, তারপরে বেরোনোর রাস্তা খুঁজে পেয়েছি। তো আমি অতটা দিনই মানে কেটে দিয়েছি। দেখো এবার বেরিয়ে যাচ্ছি। তারপরে দেখো আমরাও এবার উঠে যাব ঘোড়ার পিঠের ওপর একটু দুলতে। দেখো সবাই আস্তে আস্তে উঠছে, এখন থেমেছে, তাই একটু পরে আবার চলতে শুরু করবে। আর এই দেখো আমি একদম বসে গিয়েছি ঘোড়ার পিঠে। আসলে ক্যামেরা করার মতো কেউ ছিল না, তাই আমি নিজে নিজেই ক্যামেরা করছিলাম। আর দেখতেই পাচ্ছ সব ঘোড়াগুলোর মানে পিঠেই সবাই উঠে বসে পড়েছে, সবগুলোই ভর্তি হয়ে গিয়েছে। আর সবাই ঘোড়ার পিঠে উঠে ফটো ভিডিও তুলতে সব ব্যস্ত ছিল, সবাই মজা পাচ্ছিল। এই তো চলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব এনজয় করছিলাম এই জায়গাটা। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা বেশি কারণ অনেকটা বড় হয়ে যাবে, কারণ পার্কে তো আরও অনেক কিছু আছে। তো আবার আমি পরে দিয়ে দিব পরের পার্টটা। আর আজকে এই পর্যন্তই থাকছি। তোমরা ততক্ষণ সময় ভালো থেকো, সুস্থ থেকো। ওকে বন্ধুরা, টাটা।